বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। রাতের আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না। তাই ঠাকুর বলতেন, দিনে 12 ঠাসা খাবে আর রাত্রে সামান্য জলযোগ, বেশিও না অতি অল্পও না, অথচ খুব সরল ও পুষ্টিকর, সহজে যা হজম হয়। ঠাকুর আবার কারুকে গরুর ঘি, ভাত, দুধ খেতে বলতেন এই আহার ঋষিদের আহার। ভক্তরা যারা ঠাকুরের কাছে আসতেন তাদের কাজ শেখাতেন হাতে কলমে। সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু, সর্বদা অমনোযোগী, তার ধর্মজীবনে উন্নতি কঠিন। এই মন নিয়েই তো তাকে পেতে হবে। মনেতে ফাঁকি, ভুলভ্রান্তি থাকলে তাকে লাভ হয় না। একটা ফাটা কড়াই কিনে নিয়ে এসেছিল বলে যোগেন স্বামীকে তিরস্কার করে বলেছিলেন, দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির? সে তো তার জিনিস বিক্রি করবে, তুই দেখে আনলি না কেন? তোর তো চোখ আছে। তখনই আবার ফেরত পাঠান বদলে আনতে। ঠাকুরের কি দৃষ্টি, সব দিকে তিনি লক্ষ্য রাখতেন। একজন 10টার জায়গায় 6টা পান 1 পয়সা দিয়ে এনেছিলেন। অমনি ঠাকুর তিরস্কার করে বললেন, ঠকবি কেন? আনবি ঠিক, বেশি হয় অন্য কাউকে বিলিয়ে দিবি, তবু ঠকবি না। এর মানে আছে এটাই একটা স্বভাব হয়ে দাঁড়ায়। কামিনী কাঞ্চনের বিষয়েও ঠকে যাবে শেষে, ঠকে যাওয়ার স্বভাব হয়ে যায়। ঠাকুর তাই বলতেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? পঞ্চবটিতে একজন ছাতা ফেলে এলো। ঘরে এসে তিরস্কারের সুরে ঠাকুর বললেন, এখানকার কাপড় গায়ে থাকে না, তবু অমন ভুল হয় কই? সারা জীবন ধর্মজীবন, সর্বকার্যে ধর্মাচরণ। খানিকটা ধর্মাচরণ আর খানিকটা অন্যরকম ওতে হয় না। আহার, বিহার, শয়ন, স্বপন, জপ, ধ্যান, পূজাপাঠ, সর্বাবস্থায় মনের এক ভাব থাকবে, এক উদ্দেশ্য, ঈশ্বর লাভ। ধর্মের আর একটা প্রচলিত অর্থই হয়েছে বাইরের বিষয় এলোমেলো থাকা। কিন্তু ঠাকুর এইসব দেখতে পারতেন না। বলতেন, মহাতমগুণে এই রূপ হয়। এই কটার উপরে বিশেষ লক্ষ্য রাখতেন। প্রথমত পরিষ্কার ও পরিচ্ছন্নতা। প্রায় আলস্যর জন্যই লোক অপরিষ্কার থাকে। ঈশ্বর চিন্তা করে দেহ ভুল কজনের হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না। শৌচের দরকার। অনেক জিনিস নষ্ট করে তা দেখতে পারতেন না ঠাকুর। একবার 1 টুকরো লেবুর জায়গায় 6 টুকরো কেটেছিল বলে তিরস্কার করেছিল কাশীপুরে এক ভক্তকে। বলেছিলেন, ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, সেই অর্থে সেবা হচ্ছে তার অপব্যবহার। বলতেন, লক্ষ্মী ছাড়ার থেকে কৃপণ হওয়া ভালো। আহারের সময় অনেকে ভাত নষ্ট করত, এসব ঠাকুর একদম পছন্দ করতেন না। তৃতীয়ত, ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না। বলতেন, সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। আর চতুর্থ হচ্ছে এলোমেলো ভাব, যেমন এখানকার জিনিস ওখানে রাখা, যার যে স্থান সেখানে রাখা, সাজিয়ে রাখতে হয়। পঞ্চম হচ্ছে নিজের রান্না নিজে করা। বলতেন, ভক্তরা তার ভজনা করবে, তারা নিজের 2টি চাল নিজে ফুটিয়ে নেবে, ভগবানকে অর্পণ করে প্রসাদ পাবে। এতে পরের উপর নির্ভর করতে হয় না। বলতেন, সর্বাবস্থায় তার পুজো, কোনোটাই অবহেলা করা চলে না। আহার, বিহার, শয়ন, চলন, বলন, সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান। ঠাকুর শ্যামপুকুরে বাড়িতে এসেই ভাঁড়ারে ঢুকলেন। হাড়ির নিচে বিড়ে নেই, উপরে সরা নেই, দেখেই তৎক্ষণাৎ ঠাকুর বাজারে পাঠালেন পয়সা দিয়ে। কারণ ঠাকুর এলোমেলো ভাব পছন্দ করতেন না, সব সাজগোজ করে রাখতে বলতেন। যেখানে যা রাখার দরকার ঠিক সেখানে তা রাখতে বলতেন।
এদিকে দিনরাত মুহুর্মুহু সমাধি, পরনের কাপড়ের ঠিক নেই, কিন্তু ব্যবহারিক বিষয়ে এত দৃষ্টি। ঠাকুর বলতেন যে নুনের হিসাব যে করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। ফলহারিণী পূজার রাত্রে দক্ষিণেশ্বরে বিদ্যাসুন্দর পালা যাত্রা গান হয়েছিল। পরদিন যাত্রাওয়ালারা ঠাকুরের ঘরে এসেছে। যে বিদ্যা সেজেছিল তার পাঠ শুনে ঠাকুর খুব সন্তুষ্ট হয়েছিল। তাকে বলেছিল, দেখো, যে একটা বিষয়ে ভালো নাচ গান বাজনা যেই যা ইচ্ছা করলে ভগবানের পথেও ভালো হতে পারে, মোড় ফিরিয়ে দিলেই হলো। শক্তি তো একটাই, তাই সর্বদা বিদ্যা কোনোটাই অবহেলা করার জন্য নেই। যেটুকু করতে হবে ভালো করে করা উচিত। সাত্ত্বিক ভক্ত নিজের জন্য কিছু করবে না, সব ভগবানের জন্য। বাড়ি ঘর জিনিসপত্র নিজের ব্যবহারে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। সর্বত্র সর্বদা পূজা কিনা। ঠাকুর তিনটি বিষয়ে আমাদের সাবধান করে দিয়েছিলেন। প্রথমটি, উদার দৃষ্টি নিতে হবে, দোষ গুণে মানুষ, এটা স্মরণ রাখতে হবে। দ্বিতীয়, একটু তেজ দেখাতে হয়, সংসারে থাকতে গেলে একটু ধমক দিতে হয়, নচেত এখানে থাকা কঠিন। ফোঁস করতে হয়, তবে বিষ ঢালতে নেই। একজন ভক্তকে ঠাকুর বলল, আমার কেমন, একটা ভক্ত ঠাকুরকে বলছে, আমার কেমন স্বভাব, বিড়াল পাড় থেকে খাবার সময় মাছ নিয়ে চলে গেছে, আমি কিছু বলতে পারলাম না। শুনেই ঠাকুর অমনি দৃঢ় কণ্ঠে বললেন, কেন অমন হবে? মারলেই বা একটা, এতে বিড়াল তো মরে যাবে না। ভক্তটি ভেবেছিল ঠাকুর তার কথা শুনে খুশি হবে, কিন্তু তিনি যখন বললেন তার ঠিক উল্টো কথা। এর নাম অহিংসা নয়, মহাতমগুণ আলস্য। তৃতীয়, কারোর ভিতরে বেশি দোষ দেখতে পেলে দূর থেকে নমস্কার করবে। যেমন বাঘ নারায়ণকে নমস্কার করে লোক, কিন্তু নারায়ণ জেনে নমস্কার করবে। তোমাকে খপ করে খেয়ে ফেলতে না পারে, এই জন্য দূর থেকে তাকে নমস্কার করবে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।